This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চাকরিহারা শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে বিজেপির বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার বর্ধমানে। সেই ছবি এক্সক্লুসিভ দেখছেন টিভি 9 বাংলার পর্দায়। একেবারে টাউন হলের সামনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। মনোতোষ রিপোর্টার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। এখন কি পরিস্থিতি সেখানকার জানবো আগে। মনোতোষ, বর্তমানে টাউন হল চত্বরের সামনে থেকে বিজেপি র্যালি শুরু হয়েছে এবং মিছিল এই মুহূর্তে বর্তমানে কার্জনগেট চত্বরে আছে এবং সেখানে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করা হয় এবং যদিও পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে দেয় এবং এই মুহূর্তে বর্তমানে কার্জনগেট অবরোধ রয়েছে এবং অবরোধ করে বিজেপির কর্মী সমর্থক যারা রয়েছে তারা কার্জনগেটের মুহূর্তে অবরোধ করে রেখেছেন। তারা রাস্তায় বসে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং এই মুহূর্তে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। পুলিশ তাদের সঙ্গে কথা বলে তাদেরকে এখান থেকে তোলার চেষ্টা করছে। যদিও যারা বিজেপি কর্মী সমর্থক তারা যেটা দাবি জানাচ্ছেন যে চাকরিহারা যে সমস্ত শিক্ষক রয়েছে তাদের উপর যেভাবে লাঠিচার্জ করা হচ্ছে গতকাল, তার প্রতিবাদ তারা জানাতে এসছেন এবং তারা এখানে অবরোধ করবেন এবং এই দাবিতে কিন্তু তারা এখানে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে বর্তমানে যারা বিজেপি কর্মী সমর্থক রয়েছেন, বিজেপি জেলা সভাপতি রয়েছেন, তারা কর্মী সমর্থকরা কিন্তু বর্তমানে কার্জনগেট চত্বরে রাস্তায় বসে পড়েছেন। রাস্তায় বসে পড়ে তারা অবরোধ দেখাচ্ছে, অবরোধে সামিল হয়েছেন এবং যারা পুলিশ কর্মী রয়েছেন তারা তাদের এখান থেকে তোলার জন্য চেষ্টা করছেন। কিন্তু যারা বিজেপি কর্মী সমর্থক তারা এখানে কি বলছেন তাদের কথা কি শোনানো সম্ভব? মনোতোষ, এই মুহূর্তে আমি চেষ্টা করব আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির কর্মী সংগঠনরা কালকে যেভাবে পুলিশি অত্যাচার হয়েছে শিক্ষিত শিক্ষকদের উপর তার বর্বরচিত আক্রমণের প্রতিবাদে আজকে আমরা বিক্ষোভে নেমেছি। এই মুহূর্তে আমরা বর্তমানে কার্জনগেটে পথ অবরোধ করেছি। পুলিশ তো দলদাস পুলিশ যেভাবে মুখ্যমন্ত্রীর নির্দেশে শিক্ষকদের উপর লাঠিচার্জ করেছে, গোটা ভারতবর্ষ দেখেছে, গোটা পৃথিবী দেখেছে, পশ্চিমবঙ্গ দেখেছে, তারই প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি আজকে রাস্তায় আছে। মুখ্যমন্ত্রী কুশপুত্তলিকে পড়ানো হয়েছে। যারা বিজেপি কর্মী সমর্থক রয়েছেন তারা আন্দোলনে বসছেন, বুঝতে পারছি। পুলিশ আসছেন, পুলিশ তাদের এখান থেকে অবরোধ। হ্যাঁ, ছবিটা দেখাও। এবং পুলিশের সঙ্গে তারা বচসায় জড়িয়ে গেছে এবং এই মুহূর্তে তারা পুলিশ তাদের এখান থেকে অবরোধ তুলে নিতে বলছে। যদিও পুলিশের সঙ্গে এই মুহূর্তে আবারও ধাক্কাধাক্কি শুরু হয়েছে যারা বিজেপি কর্মী সমর্থক রয়েছে তাদের, এবং পুলিশ তাদের অবরোধ এখান থেকে তুলে দেওয়ার চেষ্টা করছে। পাশাপাশি যারা বিজেপি কর্মী সমর্থক তারাও অনড় যে তারা এখানে অবরোধ করবেন বর্তমানে কার্জনগেট চত্বর। এই মুহূর্তে বর্তমানে জিটি রোড কিন্তু অবরুদ্ধ হয়ে রয়েছে, দুদিকে যানবাহন দাঁড়িয়ে রয়েছে এবং বিজেপি কর্মী সমর্থক যারা তারা তাদের আন্দোলনে অনড়। যদিও এখানে তারা যে বসে ধর্ণা দিচ্ছিলেন সে কোথায় গিয়ে চলেছে পুলিশ তুলে দিয়েছে এবং মিছিল কার্জনগেট স্টেশনের দিকে যাচ্ছে এবং স্টেশন চত্বরের দিকে এই মুহূর্তে যারা বিজেপি কর্মী সমর্থক তাদের যে র্যালি, বিজেপির র্যালি, সেই র্যালি কিন্তু স্টেশনের দিকে যাচ্ছে এবং সেই র্যালি বর্তমানে জিটি রোড হয়ে যাচ্ছে। যদিও যে জিটি রোড কার্জনগেট চত্বরের যে অবরোধ ছিল সেই অবরোধ এই মুহূর্তে উঠে গেছে এবং অবরোধ উঠে গিয়ে সেই অবরোধ থেকে তারা র্যালি বিক্ষোভ মিছিল কিন্তু এই মুহূর্তে বর্তমানের স্টেশনের দিকে যাচ্ছে এবং যারা বিজেপি কর্মী সমর্থক তারা কার্জনগেট চত্বরে যে অবরোধ করেছিলেন সেই অবরোধ তারা এই মুহূর্তে তুলে নিয়েছেন। প্রচুর সংখ্যায় বুঝতে পারছি। মনোতোষ, তুমি নজর রাখো। এখন যে ছবিটা দেখতে পেলাম টিভি 9 বাংলার ক্যামেরায় একেবারে লাইভ, সেই যে বিক্ষোভ তা তুলে নেওয়া হলো এবং পুলিশের তরফ থেকে বারংবার বলা হচ্ছিল তারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন। পুলিশ এসে আগুন নিভিয়ে দেয় এবং পরবর্তীতে তাদের এই বিক্ষোভ মিছিলও সরিয়ে দিল। চাকরিহারা শিক্ষকদের উপর পুলিশের আক্রমণের প্রতিবাদে হাওড়ায় বাম ছাত্র যুবর মিছিল। বঙ্কিম সেতুর নিচে মিছিল আটকাল পুলিশের সঙ্গে বাম ছাত্র যুবর বচসা। ছবিও দেখবো, তার পাশাপাশি সুব্রত আমাদের রিপোর্টারের কাছ থেকে জানবো কি কথা হচ্ছে তাদের মধ্যে, এখন কি অবস্থা সুব্রত?
তবে একেবারেই চাকরিহারাদের প্রতি যে গতকাল যে অন্যায় অত্যাচার হয়েছে পুলিশের দ্বারা, সেই আক্রমণের প্রতিবাদে বাম ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে হাওড়া 55তলা দলীয় অফিস থেকে তারা একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করে এবং যে মিছিল হাওড়া বঙ্কিম সেতু হয়ে বঙ্কিম ব্রিজের নিচে আসতেই কিন্তু পুলিশের যে ব্যারিকেড তাতে তারা প্রতিহত হয়। মূলত সেখানেই তারা প্রথমে ধর্নায় বসে পড়ে এবং বঙ্কিম সেতু সংলগ্ন যে ডিআই অফিস রয়েছে, অর্থাৎ হাওড়ার মুখ্য যে জেলা শিক্ষা দপ্তর, সেই শিক্ষা দপ্তরে তারা যেতে চায় এবং সেখানেই পুলিশের বাধার সম্মুখীন হয় এবং বাম ছাত্র যুব সংগঠনের পক্ষ যারা ছিল নেতাকর্মী তাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয় এবং তখনই তারা সেখানে পথ অবরোধে বসে পড়েন এবং ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয় ডিআই অফিসের সামনে। সেখানেই বিক্ষোভ চলতে থাকে, দীর্ঘক্ষণ সেই বিক্ষোভ এবং পথ অবরোধ চলে। তারপরে কিন্তু ছাত্র যুবদের একটাই দাবি, তারা ডিআই অফিসে যেতে চান এবং এই যে পুলিশের দ্বারা অত্যাচারিত হয়েছে চাকরিহারা, তাদের প্রতিবাদ, তাদের যে ভাষা, বুঝতে পারছি সুব্রত, তুমি নজর রাখো। আমরা হাওড়ার ছবি আপনাদেরকে দেখালাম, একটু আগে আমরা বর্ধমানের ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম। এখন যে ছবিটা আপনাদের সামনে রাখছি, এক নয় একাধিক ছবি, বিভিন্ন জেলা থেকে ছবিটা আসছে। কোথাও বিজেপির মিছিল, কোথাও বা বামেদের মিছিল। আসানসোল থেকে শুরু করে কলকাতা উইপ্রো মোড়, উলুবেড়িয়ার দিকে নজর রয়েছে আমাদের, যেখানে চাকরিহারাদের বিক্ষোভের ছবি আমরা দেখছি শিয়ালদা থেকে। এই মুহূর্তে দাঁড়িয়ে জেলা থেকে বিভিন্ন রকম ছবি, কোথাও আমরা দেখতে পাচ্ছি চাকরিহারাদের বিক্ষোভ, কোথাও বা বিজেপির, কোথাও বা বামেদের তরফে বিক্ষোভ মিছিল। বাংলার শিক্ষক বিদ্রোহের নাচ এবার দিল্লিতে 16 এপ্রিল যন্তর মন্তরে ধর্ণা চাকরিহারাদের। আমি এই বিষয়ে আরো বিস্তারিত জানতে চাইবো আমাদের রিপোর্টার সুমন মহাপাত্রের কাছ থেকে। সুমন, কারা কারা পৌঁছবেন সেখানে? দেখো, যেটা জানা যাচ্ছে আপাতভাবে 150 জনের এই অনুমতি দেওয়া হয়েছে দিল্লি পুলিশের তরফে এবং যন্তর মন্তরের সামনে তারা বিক্ষোভ দেখাবেন চাকরিহারা যোগ্য শিক্ষকরা। ততদিন পর্যন্ত রানী রাসমণি অ্যাভিনিউ সেখানে বিক্ষোভ চলবে। পাশাপাশি এখানে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এসএসসি অফিসের সামনে, সেখানেও কিন্তু এই বিক্ষোভ চলছে এবং অন্যদিকে দিল্লিতে পৌঁছে যাচ্ছে শিক্ষক বিদ্রোহের আঁচ। তার কারণ সেখানে দিল্লি পুলিশের কাছে আগেই অনুমতি চাওয়া হয়েছিল এবং তার ভিত্তিতে 150 জন তারা কিন্তু সেখানে অবস্থান বিক্ষোভে বসবেন, প্রতিবাদ দেখাবেন, এমনটাই আমরা জানতে পারছি। তবে তোমাকে বলে রাখি, এখানে যারা বসে রয়েছেন এখানে কিন্তু অনেকেই রয়েছেন যারা সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য। অন্যদিকে যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা তারা বসে রয়েছেন রানী রাসমণি অ্যাভিনিউতে। তাদের তরফেই কিন্তু মূলত এই অনুমতি পাওয়া গিয়েছে এবং তারা 150 জন সেখানে বুঝতে পারছি 150 জন পৌঁছাবেন 16 তারিখ। অবশ্যই আমাদের দিল্লিতে নজর থাকবে। সুমন, তোমায় ধন্যবাদ। এক চাকরিহারা শিক্ষকের বক্তব্য আমাদের কাছে পৌঁছেছে, শুনুন কি বলছেন তিনি। আন্দোলন থামবে না, আমরা এমন কিছু আন্দোলন শুরু করব এবার যেটা গোটা দেশের কাছে, গোটা দেশের মানুষের কাছে পৌঁছাবে। কেন আমি জানবো? হ্যাঁ, আমাদের দিল্লিতেও একটা আগামী সপ্তাহে আমাদের যন্ত্রমন্ত্রে একটা পারমিশন করানো আছে। যন্ত্রমন্ত্র যেহেতু শিফটিংয়ে হয়, আমরা সেখানেও পারমিশন বার করেছি। 16 তারিখের জন্য একটা পারমিশন করানো আছে। ওখানে একটা তো ক্যাপাসিটি থাকে, অনেক লোক পারে না, তবুও আমরা চেষ্টা করব আমাদের যতটা সংখ্যক যাওয়া যায়। বিদ্রোহের আঁচ এবার দিল্লিতেও। কি মনে করছেন কুণাল ঘোষ, কি ভাবছেন সুকান্ত মজুমদার, শুনবো। এটা সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাত দুষ্ট। তার কারণ মুখ্যমন্ত্রী যেখানে পাশে আছেন বলেছেন চাকরিহারাদের, যেখানে পোর্টাল খুলে গেছে, যেখানে যা যা দেখার লোকে শোকে দেখতে পাচ্ছেন, সেখানে গন্ডগোল করার জন্য গন্ডগোল করা, যেখানে আইনি লড়াইয়ের প্রস্তুতি হচ্ছে সেখানে গন্ডগোল করার জন্য গন্ডগোল করার চেষ্টা হচ্ছে। এর পেছনে রাম বাম কংগ্রেসের একাংশ চক্রান্ত রয়েছে। তারা সমাধান চায় না, তারা গন্ডগোল চায়, তারা এই কাজ করার চেষ্টা করছে। নইলে ডিআই অফিসে এই চাকরি নিয়ে কেউ ডিআই অফিসে ভাঙচুর করতে যায়? বিরাটবাবু তার কষ্ট মর্ম কিছুই বুঝতে পারবেন না, সেটাই সমস্যা হচ্ছে। ফিরাজ সাহেব যদি নিজে পরীক্ষা দিয়ে কোনো চাকরি পেতেন তাহলে সেই চাকরির মর্মটা বুঝতে পারতেন। তো এই শিক্ষকদেরকে অসম্মান করার কোনো প্রয়োজন নেই। আমি ফিরাজ বাবুদেরকে অনুরোধ করব, পাশে যদি থাকতে না পারেন দূরে থাকুন, কিন্তু অসম্মান করবেন না। কারণ এই শিক্ষকদের মধ্যে যাদের চাকরি চলে গেছে অনেকেই আছে অত্যন্ত যোগ্য, অনেকে গোল্ড মেডেলিস্ট আছেন, অনেকে খুব কষ্ট করে পড়াশোনা করে এসএসসি পেয়েছেন।